মুরব্বী এগিয়ে আসেন একটু সামনে থেকে। আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলি। সারা বাংলাদেশের মধ্যে পরাপর 3 জন তৃতীয় স্থান অবস্থান করছে। মোহাম্মদ হাবিব হোসেন, পিতা মোহাম্মদ শাহিদ। আলহামদুলিল্লাহ বলি। আমরা এদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদেরকে হক্কানি আলেম হিসাবে কবুল করে। আবার 3য় নম্বর অবস্থান করছে মোহাম্মদ সোয়াইব মোল্লা, পিতা মরহুম সবুজ মোল্লা, ছেলেটা এতিম, মরহুম সবুজ মোল্লা। আল্লাহ তাআলা তার সন্তানকে বাবার জান্নাতের ওসিলা হিসাবে কবুল করেন, সকলেই বলি আমিন। 3য় স্থান অধিকার করেছে মোহাম্মদ সোহাইল আহমদ, পিতা হুসাইন আহমদ, পিতা রবিউল ইসলাম, আমাদের রবিউল ভাই, রবিউল ভাই ছেলে হুসাইন। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সকলেই বলেন আমিন। মেধা তালিকায় 45 নম্বরে অবস্থান হাফেজ মোহাম্মদ শামীম, বাগারপাড়া, পিতা মোহাম্মদ জাহাঙ্গীর। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন, সকলেই বলি আমিন। আমাদের এই ছাত্রদের ফলাফল ভালো করার জন্য বিশেষ উস্তাদদের নিগরানি থাকে, এক এক ক্লাস এক এক উস্তাদের জিম্মাদারিতে দেয়া থাকে। তো যে সমস্ত উস্তাদদের জিম্মাদারির গ্রুপের ছাত্ররা মেধা তালিকায় অবস্থান করছে, আমরা তাদেরকেও পুরস্কৃত করছি। প্রথমেই মুফতি মিসবাহুর রাহাত কাসেমি, আমাদের মাদ্রাসার দারুল ইকামা, কাসেমি সাহেবকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। এরপর পুরস্কার গ্রহণ করবেন হাফেজ মাওলানা শরীফ মাহমুদ সাহেব। হাফেজ কারি মোহাম্মদ আজিজুর রহমান সাহেব পুরস্কার গ্রহণ করছেন। হাফেজ কারি মোহাম্মদ বিনিয়ামিন। এরপরে যে সমস্ত ছাত্ররা সারা বছর একদিনও ক্লাস কামায় নেয়, এমন ছাত্রদেরকে আমরা পুরস্কার দিব। আসো, সামনে আসো। আব্দুর রহমান, জামাতে কাফিয়া, কই আব্দুর রহমান? নাজমুল হাসান, সাতক্ষীরা, তাই না? খালিদ হাসান, জামাতে কাফিয়া, কই খালিদ হাসান? খালিদ হাসান জামাতে কাফিয়া অনুপস্থিত। মোহাম্মদ আশরাফ, জামাতে মিজান, আশরাফ কই? মেহেদি হাসান, হেফজ বিভাগ, মোহাম্মদ রাইতুল, হেফজ বিভাগ। আমিনুর রহমান, 5ম শ্রেণী। আমিনুর রহমান, 5ম শ্রেণী। আব্দুল্লাহ, 3য় শ্রেণী। আব্দুল্লাহ 3, হেফজ বিভাগ। মোহাম্মদ ইমাম হুসাইন, কেরাত বিভাগ। ইমাম হুসাইন, আল্লাহ তাআলা ওকে কবুল করুক, ওর বাবা নাই, সকলে বলি আমিন। এখন অনেক সময় হয়ে গেছে, আপনারাও বিরক্ত হচ্ছেন। এই পর্যায়ে আমাদের সম্মুখে মূল্যবান নসিহত পেশ করবেন। এতক্ষণ পর্যন্ত আমরা